ভারী বৃষ্টি ও ঢলে সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটের প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়িঘর পানি ওঠায় পড়ায় আশ্রয় কেন্দ্রে গিয়েছেন প্রায় ৪,০০০ মানুষ। এদিকে আগামী ৩ দিন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিলেটের নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডেও পানি ঢুকে বিপাকে পড়েছেন প্রায় ১০,০০০ মানুষ। জেলায় খোলা হয়েছে ৬১৯টি আশ্রয় কেন্দ্র, যাতে আশ্রয় নিয়েছে প্রায় ৪,০০০ মানুষ। বন্যার কারণে জেলার সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব পর্যটন কেন্দ্র। জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছেন সেনাবাহিনী, বিদ্যুৎ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশন। সুনামগঞ্জের সব উপজেলার পানি প্রবেশ করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। এর মধ্যে ছাতক, সিলেট, সুনামগঞ্জ, তাহিরপুর ও সুনামগঞ্জ দোড়া বাজার সড়ক প্লাবিত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে নেত্রকোনা, শেরপুর ও লালমনিরহাটে বাড়ছে সবকটি নদ নদীর পানি। প্রবল স্রোতে শেরপুরের ঝিনাইগাতি মহারশী নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে এই বাঁধ ভেঙে উপজেলার সদর বাজার সহ বেশ কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এর ফলে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। এখন কি পরিস্থিতি দেখছেন? সুনন্দা, আমি রয়েছি সিলেট নগরীর সুরমা নদীর তীরে। অর্থাৎ এর আগে নিশ্চয়ই আমরা গতকাল সারাদিন জানিয়েছি যে সুরমা নদীর পানি সিলেট পয়েন্ট সহ বেশ কিছু পয়েন্টে, কেবল সুরমা নয়, সুরমা, কুশিয়ারা এবং সারেগোয়েন বেশিরভাগ নদীর পানি কিন্তু বেড়েছে এবং অন্তত ৬টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। তো আপনি যে বিষয়টি বলছিলেন, জলাবদ্ধতা, প্লাবন এবং জনদুর্ভোগের বিষয়টি, আসলে সিলেট নগরীতেও কিন্তু জলাবদ্ধতা হয়েছে এবং আসলে মানুষজন অনেকটি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। গতকাল সন্ধে থেকে আজ সকাল ৬টা পর্যন্ত যে হিসাব পানি উন্নয়ন বোর্ডের, সেই হিসাব অনুযায়ীও কিন্তু পানি বেড়েছে বেশ কয়েকটি পয়েন্টে, আবার দু একটি পয়েন্টে পানি কমেছেও, সেই তথ্য আমরা পেয়েছি। তবে যেহেতু দীর্ঘস্থায়ী হচ্ছে প্লাবনটি বা ঢলটি, সেটি কিন্তু আশঙ্কার বিষয়। নতুন নতুন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে, অর্থাৎ পানি আস্তে 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 ছড়িয়ে পড়েছে। তো সে কারণেই আসলে মানুষের দুর্ভোগটা বেশি। আর যে সিলেট সিটি কর্পোরেশনের কিন্তু কয়েকটি ওয়ার্ডে এর মধ্যে পানি ঢুকে গেছে এবং সাধারণ নাগরিকরা যারা নিচু এলাকায়, বিশেষ করে উপশহর থেকে শুরু করে সুভানীঘাট, ১৩ রতন, যতরপুর, তালতলা, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশের এলাকা সহ কাজীর বাজার এবং এর আশেপাশের বেশ কয়েকটি এলাকায় কিন্তু মানুষজন সীমাহীন ভোগান্তিতে আছেন এবং রাস্তাঘাটেও পানি ঢুকেছে। সিলেট জেলার কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর এবং জকিগঞ্জ, গোয়াইনঘাট, এ সকল উপজেলা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত। এর পাশাপাশি উসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, সিলেট সদরেরও বেশ কিছু অংশ কিন্তু আসলে বন্যায় আক্রান্ত হয়েছে, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তো এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ আশ্রয়কেন্দ্র খোলা এবং আশ্রয়কেন্দ্রে খাবার পৌঁছে দেয়া সহ নানা ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে বিষয়টি আশঙ্কার, সেটি হচ্ছে আজ সকালেও কিন্তু সিলেটে ভারী বৃষ্টি হয়েছে। সকাল ভোর থেকে এখন পর্যন্ত কিন্তু দফায় দফায় হালকা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, কখনো এক পশলা ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেটি কিন্তু আশঙ্কার বিষয়। এতে করে সিলেট নগরীর জলাবদ্ধতা বাড়ছে। তার কারণটি হচ্ছে, যেহেতু সুরমা নদীর পানি লেভেল অনেক বেড়ে গেছে, অর্থাৎ বিপদসীমা ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে, সেক্ষেত্রে শহরের পানিটা কিন্তু সেই ছড়া এবং খাল বেয়ে নদীতে নামতে পারছে না, উপরন্তু নদীর পানি আসলে শহরে গিয়ে প্রবেশ করছে। তো এ কারণে জলাবদ্ধতা এবং ভোগান্তিটা শহরে একটু বেশি। সিলেটের যে সকল গ্রামাঞ্চল প্লাবিত হয়েছে, সে সকল গ্রামাঞ্চলে কিন্তু রাস্তাঘাট সহ আসলে বিভিন্ন স্থাপনা, অনেক প্রাথমিক বিদ্যালয়ের উঠান পানিতে ভরে গেছে এবং অনেকগুলো যেহেতু আশ্রয় কেন্দ্র খোলা আছে, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু ৪-৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এবং এখন পর্যন্ত মানুষজন কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। কেউ রাস্তায়, উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন এবং কেউ কেউ আবার কোনো খোলা ট্রাকে কিংবা আসলে যেভাবে পারছেন একটু নিরাপদে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে মূল চিন্তার বিষয় হচ্ছে উজানের ভারী বৃষ্টিপাত কিংবা পাহাড়ি ঢল। যদি উজানে, মেঘালয়, চেরাপুঞ্জি বা আশপাশের এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি আরেকটু ভয়াবহতার দিকে যেতে পারে। যদি সেই বৃষ্টিপাত কম হয়, স্থানীয়ভাবে বৃষ্টিপাত খুব একটা প্রভাব পড়বে না। সেই বৃষ্টিপাত কমলে কিন্তু ঢলের পানি কমবে এবং
এই বন্যা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। প্রত্যুষ তো এই ছিল ধন্যবাদ সিলেটের আপনাকে। পরিস্থিতির খবর।